বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আস-সাফফাত। আয়াত সংখ্যা ১৮২টি, সূরা সংখ্যা ৩৭, পারা ২৩। আজকের পর্ব আয়াত সংখ্যা ১০০ থেকে ১৮২ পর্যন্ত। হে আমার পরওয়ারদিগার, আমাকে এক সৎপুত্র দান করো। সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম। অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহিম তাকে বলল, বৎস, আমি স্বপ্নে দেখি যে তোমাকে জবেহ করেছি। তখন তোমার অভিমত কি দেখো? এখন তোমার অভিমত কি দেখো? সে বলল, পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন। যখন পিতা পুত্র উভয়ই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তাকে জবেহ করার জন্য শায়িত করল, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্য পরিণত করে দেখালে। আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটা এক স্পষ্ট পরীক্ষা। আমি তার পরিবর্তে দিলাম জবেহ করার জন্য এক মহান জন্তু। আমি তার জন্য এই বিষয়টি পরবর্তীদের জন্য রেখে দিয়েছি যে ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক। এমনইভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন। আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের। সে সৎকর্মীদের মধ্যে থেকে একজন নবী। তাকে এবং ইসহাককে আমি বরকত দান করেছি। তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী। আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারুনের প্রতি। তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহাসংকট থেকে। আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী। আমি উভয়কে দিয়েছিলাম স্পষ্ট কিতাব এবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম। আমি তাদের জন্য পরবর্তীদের মধ্যে এ বিষয়ে রেখে দিয়েছিলাম যে মূসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক। এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। তারা উভয়ই ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম। নিশ্চয়ই ইলিয়াস ছিল রসূল। যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা কি ভয় করো না? তোমরা কি বাআল দেবতার ইবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে, যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা? অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেপ্তার হয়ে আসবে, কিন্তু আল্লাহ তাআলার খাঁটি বান্দাগণ নয়। আমি তার জন্য পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছিলাম, ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক। এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত। নিশ্চয়ই লূত ছিলেন রাসূলগণের একজন। আমি যখন তাকে ও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম, কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া, সে অন্যান্যদের সঙ্গে থেমে গিয়েছিল। অতঃপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎপাটিত করেছিলাম। তোমরা তোমাদের ধ্বংসস্তূপের উপর দিয়ে গমন করো ভোরবেলায় এবং সন্ধ্যায়, তারপরও কি তোমরা বুঝো না? আর ইউনুস ছিলেন পয়গম্বরগণের একজন। যখন পালিয়ে তিনি বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন, অতঃপর লটারি করালে তিনি দোষী সাব্যস্ত হলেন। অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল, তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন। যদি তিনি আল্লাহর তসবিহ পাঠ না করতেন, তবে তাকে কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হতো। অতঃপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন। আমি তার উপর এক লতাবিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম এবং তাকে লক্ষ্য বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম। তারা বিশ্বাস স্থাপন করল। অতঃপর আমি তাদের নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম। এবার তাদেরকে জিজ্ঞেস করুন, তোমার পালনকর্তার জন্য কি কন্যা সন্তান রয়েছে এবং তোমাদের জন্য কি পুত্র সন্তান, নাকি
আমি তাদের উপস্থিতিতে ফেরেশতাগণকে নারী রূপে সৃষ্টি করেছি, যেন তোমরা মন গড়া উক্তি করে দিবে, আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন, নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। তিনি কি পুত্র সন্তানের স্থলে কন্যা সন্তান পছন্দ করেছেন? তোমাদের কি হলো? তোমাদের এ কেমন সিদ্ধান্ত? তোমরা কি অনুধাবন করো না? নাকি তোমাদের কাছে স্পষ্ট কোনো দলিল রয়েছে? তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আনো। তারা আল্লাহ ও জিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জিনেরা জানে যে তারা গ্রেপ্তার হয়ে আসবে। তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র। তবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা তারা গ্রেপ্তার হয়ে আসবে না। অতএব তোমরা এবং তোমরা অতএব তোমরা যাদের উপাসনা করো তাদের কাউকে তোমরা আল্লাহর সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না, শুধুমাত্র তাদের ছাড়া যারা জাহান্নামে পৌঁছাবে। তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান এবং আমরাই সারিবদ্ধভাবে দণ্ডায়মান থাকি এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। তারা তো বলতো, যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোনো উপদেশ থাকতো তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম। বস্তুত তারা এই কোরআনকে অস্বীকার করেছে। এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে। আর রাসূল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হয় আর আমার বাহিনী হয় বিজয়ী। অতএব আপনি কিছুকালের জন্য তাদেরকে উপেক্ষা করুন এবং তাদেরকে দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখতে পাবে। আমার আযাব কি তারা দ্রুত কামনা করে? অতঃপর যখন তাদের আঙিনায় আযাব নাজিল হয় তখন তাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের সকল বেলাটি হবে খুবই মন্দ। আপনি কিছুকালের জন্য তাদের উপেক্ষা করুন এবং দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে। পবিত্র আপনার পরওয়ারদিগারের সত্তা, যিনি সম্মানিত ও পবিত্র, যা তার বর্ণনা করে তা থেকে। পয়গম্বরের প্রতি সালাম বর্ষিত হোক। সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্তে।